আজকে আমার আলোচনার বিষয় কাজী নজরুল ইসলামের পথের দিশা কবিতাটি। প্রথমেই কবিতাটির উৎসের দিকে নজর রাখব। পথের দিশা কবিতাটি কাজী নজরুল ইসলামের ফণিমনসা কাব্যগ্রন্থের অন্তর্গত। ফণিমনসা কাব্যটি প্রকাশিত হয়েছিল 1927 খ্রিস্টাব্দে। আলোচ্য কবিতাটি 1927 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে রচিত হয়েছিল। পরে কবিতাটি কাজী নজরুল ইসলামের কাব্য সংকলন সঞ্চিতাতেও সংকলিত হয়েছিল। চলো কোনো ভূমিকা না করে সরাসরি কবিতাটির আলোচনায় প্রবেশ করা যাক। কাজী নজরুল ইসলামের পথের দিশা কবিতাটিতে কবি একদিকে যেমন সমকালীন পরাধীন ভারতবর্ষের অবক্ষয়িত সংকটময় বিবেকবর্জিত সমাজ ব্যবস্থার প্রতি তীব্র প্রতিবাদ ও ঘৃণা প্রকাশ করেছেন, অন্যদিকে এই অবক্ষয়িত সমাজের বা অন্ধকারময় সময়ের কারণ হিসেবে তিনি চিহ্নিত করেছেন আমাদেরই দেশবাসীর অশিক্ষা, কুশিক্ষা, অপসংস্কৃতি, বিবেকবর্জিত মন, অরাজক মানসিকতা, পরশ্রী কাতরতা, কদর্য অপসংস্কৃতির উদযাপন, নিন্দা ও কুৎসামুখরতা এবং অসুন্দরে রমরমা, তীব্র সাম্প্রদায়িক ভেদবুদ্ধি, ধর্মান্ধতা, সুবিধাবাদী মানসিকতা, স্বার্থপরতা, অসাম্য, ভেদাভেদ জ্ঞান, শোষণ, পীড়ন ইত্যাদি বিষয়কে। কবিতার প্রথমেই কবি কোনো এক অগ্রদূতকে সম্বোধন করে কবিতাটি শুরু করেছেন, যে অগ্রদূত আসলে এই অন্ধকারময় অরাজক পরিস্থিতিতেও আপন সাধনায় বা দেশবাসীর উদ্ধারের সাধনায় এগিয়ে যেতে চান। প্রশ্ন ওঠে, এই অগ্রদূত আসলে কে? উত্তরে বলা যায়, এই অগ্রদূত আসলে বিশেষ কোনো ব্যক্তি নয়। এই অগ্রদূত আসলে কবিতায় বর্ণিত তৎকালীন সময়ের কদর্য সমাজ ও অসুন্দরের পঙ্কে নিমজ্জিত মানুষের বাধা বিপত্তি এড়িয়ে নতুন ভোরের সন্ধানে এগিয়ে চলা যে কোনো যোদ্ধা। পরক্ষেত্রে বলা যায়, এই অগ্রদূতের সমস্ত গুণাবলী তো স্বয়ং নজরুল ইসলামের মধ্যেও রয়েছে। কবি অগ্রদূত বলতে হয়তো নিজেকেও বোঝাতে পারেন। এই কবিতায় সেই অগ্রদূতের সামনেই কিছু প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন কবি। কবিতাটি ভিডিওর পাশে রেখে আমি আলোচনা শুরু করলাম, তোমরা কবিতাটি মিলিয়ে মিলিয়ে পড়ে নিও। কবিতার প্রথমেই অগ্রদূতের প্রতি কবির প্রতিবাদী প্রশ্ন, চারদিকে এই গুন্ডা এবং বদমাইশির আখড়া দিয়ে রে অগ্রদূত চলতে কি তুই পারবি আপন প্রাণ বাঁচিয়ে? পারবি যেতে ভেদ করে এই চক্রপথের চক্রবুহ? উঠবি কি তুই পাষাণ ফুঁড়ে বনস্পতির মহিরুহ? অর্থাৎ সম্বোধিত অগ্রদূতের কাছে কবির প্রশ্ন যে তৎকালীন সময়ে পারিপার্শ্বিক সমাজে গুন্ডা এবং বদমাইশ বা পেশিশক্তির আস্ফালন দেখানো সমাজবিরোধী মানুষের আখড়া দিয়ে অগ্রদূত কি তার সুন্দরের সাধনা ও সুকুমার বৃত্তি নিয়ে এগিয়ে যেতে পারবে? এই সমাজবিরোধী মানুষরা সুন্দরের সাধনায় আত্মনিযুক্ত মানুষদের চারপাশে এমনভাবে তাদের পেশি শক্তির চক্রবুহ রচনা করেছে যে তা ভেদ করে মহাভারতের অভিমন্যুর মতো বেঁচে ফেরা প্রায় অসম্ভব। কঠিন পাষাণ ভেদ করে যেমন একটি চারাগাছ বৃক্ষে পরিণত হতে পারে না, তেমনি এই অরাজক বিরূপ পরিস্থিতি জয় করে সুন্দরের সাধনা করতে থাকা সুন্দরের সাধক অগ্রদূত নিজের আত্মপ্রকাশে বিফল হবে হয়তো। মানুষের প্রাণকে কবি গোভাগাড়ের সাথে তুলনা করে বলেছেন, সেখানে শুধু মাংসলোভী চিল শকুনের মতোই লোভী মানুষ ঘুরে বেড়াচ্ছে, যারা মানুষের মৃত্যুতে সুবিধা তোলে, নিজের আখের গোছায়। এই পরিস্থিতিতে আলোকদূতের অভিযান করা অসম্ভব। কদর্য অপসংস্কৃতির বাহক মানুষ আজ পবিত্র ও সুন্দর হরি খেলাকে বা দোল উৎসবকে মদমাতালদের মতো কাদা ছোঁড়ার নোংরা খেলায় নামিয়ে এনেছে। মাতালদের তাড়িখানার চিৎকারে যেন ইন্দ্র, অরুণ, বরুণ তাদের স্বর্গের সর্বোচ্চ অবস্থান থেকে ধুলায় লুণ্ঠিত হচ্ছেন। এহেন অরাজকতায় অগ্রপথিকের সুন্দরের সাধনা ও বাণী নিন্দাবাদের বিকট শব্দে চাপা পড়ে যাচ্ছে। এরপর আসি দ্বিতীয় স্তবকে, যেখানে প্রথমেই মানুষের অকারণ কুৎসা প্রচারের বিরুদ্ধে কবি সোচ্চার হয়েছেন। কুৎসাপ্রেমী মানুষ এই প্রচারকেই সুন্দরের জয়ধ্বনি বলে ভুল করছে। এই নিন্দাবাদের বৃন্দাবনে যুগের অন্ধকার দূর করতে কোনো ঘোড়সওয়ারি বিদ্রোহীকে কবি অতি প্রয়োজন বলে মনে করেছেন। বারবার কোনো মিথ্যাকে সত্য বলে প্রচার করতে করতে সেই মিথ্যাকেই মানুষ সত্য বলে ধরে নিয়েছে, যেন পঞ্চতন্ত্রের গল্পের মতো দশচক্রে ভগবান ভূতে পরিণত হয়েছে। এরপরেই কবি সাম্প্রদায়িক ভেদবুদ্ধির বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। বিধর্মী জবন ও কাফের মিলে দশচক্রে ভূতে পরিণত হওয়া ভগবানকেই আক্রমণ করে বসেছে। এর মধ্যেই কি কোনো উদ্ধারকর্তা অগ্রদূত আসবেন সমাজকে বাঁচাতে? কবি এই প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন অগ্রদূতের দিকে। কারণ আধ্যাত্মিক আলোকবর্জিত মানুষের কাছে মন্দির আর মসজিদ শয়তানদের মন্ত্রণাগার হয়ে গেছে।
উপাসনালয় থেকে আধ্যাত্মিক ভক্তিবাদ প্রচার না হয়ে সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়িয়ে পড়ছে মনুষ্য সমাজে। টিকিধারী ব্রাহ্মণ পুরোহিত ও দাড়িধারী মৌলবীরা সেই সাম্প্রদায়িকতার বিষ ছড়িয়ে দিচ্ছে মানুষের মনে। জাটরা হলো উত্তর পশ্চিম ভারতের দুর্ধর্ষ জাতি, যারা মুসলমান মৌলবাদের বিরুদ্ধে লড়াই করে বহু মসজিদ ধ্বংস করেছিল। ও কালাপাহাড় হলো একজন হিন্দু ব্যক্তি, যিনি এক মুসলমান কন্যাকে বিবাহ করে ধর্মচ্যুত হয়ে তার প্রতিশোধ নিতে বহু হিন্দু মন্দির ধ্বংস করেছিল। কবি চান সেই জাট ও কালাপাহাড়দের মতো যোদ্ধাদের আবির্ভাব হোক এই যুগে, যারা এই সাম্প্রদায়িক উগ্রবাদের বিরুদ্ধে লড়াইয়ে অবতীর্ণ হবে। একেবারে শেষ স্তবকে গিয়ে দেখি কবি এই নিন্দাবাদীদের ভিড়ে আশার গান আর গাইবেন না বলেই ঠিক করেছিলেন। কিন্তু যখন তিনি দেখছেন মাতালদের ভাটিশালায় শিল্প, শিক্ষা ও সুন্দরের দেবী সরস্বতীকে নটিনীতে পরিণত করে সুন্দরের কদর্য অপমান করা হচ্ছে, তখন তিনি আর চুপ করে থাকতে পারেননি। ভোগবাদী সৌন্দর্য চেতনায় সুন্দরের এই অপমানে তিনি প্রতিবাদে গর্জে উঠেছেন। সুবিধাবাদী ধনতান্ত্রিক সমাজ অর্থের শোষণে মত্ত। তারা অমৃত মন্থনে লক্ষ্মীকে বা অর্থকে লুট করলেও তা থেকে নির্গত বিষের ভাগ নিতে নারাজ। অর্থাৎ এখানে ধনতান্ত্রিক সমাজের বুর্জোয়া মানসিকতার প্রতি সাম্যবাদী কবি নজরুলের তীব্র কটাক্ষ লক্ষ্য করা যায়। কবির মতে এমন সময় ভাঙনের দেবতা মহাদেব শিবই পারেন সবকিছু ধ্বংস করে নতুন করে সৃষ্টি করতে। কিন্তু মহাদেব শিব হয়তো ভাঙের নেশায় চোখ বুঝে কোথাও পড়ে আছেন। এখন এই অসময় থেকে একমাত্র খড়গপাণী মা কালিকাই পারেন দৈত্য দানব বধ করে ধরাধামকে অন্যায় মুক্ত করতে। এখানে খড়গপাণী মা কালী আসলে বিদ্রোহী চেতনাকেই ব্যঞ্জিত করে। অগ্রদূতকে তাই সেই বিদ্রোহী চেতনা বা বিপ্লবেরই সন্ধান দিতে বলেছেন কবি, কারণ চেতনা আনে বিপ্লব, বিপ্লবই আনে মুক্তি। এভাবেই পথের দিশা কবিতাটি তৎকালীন সময়ের অবক্ষয়, অন্যায় ও অবিচারের বিরুদ্ধে একটি সার্থক প্রতিবাদী কবিতা হয়ে উঠেছে। আমার এই চ্যানেলে এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর অবশ্যই এই ভিডিওটি একটি লাইক করে দিও।